হ্যারিকেনের আলোয় পড়েছি। তোমরা তো হ্যারিকেন দেখো নাই, দেখেছো? আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। সেইখানে আমার সাথে যারা ভর্তি হয়েছিল, কেউ ঢাকা কলেজ, কেউ নটরডাম কলেজ, কেউ খুব নাম করা কলেজের, আমি একটু হিমশিম খেয়ে গেছিলাম, ভয় পেয়ে গেছিলাম যে এদের সাথে কম্পিট করে পারবো কিনা, বাট পেরেছিলাম। তার একমাত্র কারণ হলো পড়া। ওই জায়গায় কোনো কম্প্রোমাইজ করিনি। যখন দেখেছি যে এই জায়গাটা পড়ার এনভায়রনমেন্টে নাই, চলে গেছি পাবলিক লাইব্রেরিতে, যেখানে আমাকে কেউ দেখতে না পারে। তা তোমাদের বক্তব্য আমার পক্ষ থেকে হলো এইটা, একজন অভিভাবক হিসাবে সন্তানদের যেভাবে বলে, আমার ছেলে মেয়েদের যেভাবে বলেছি সেভাবে বলার চেষ্টা করি। শোনা না শোনা সম্পূর্ণ তোমাদের, তাই না? সকলে সমানভাবে রিসিভ করবে না, কিন্তু তোমরা কালকে তোমাদের মনিটরের মাধ্যমে ইচ্ছা প্রকাশ করেছো যে স্যার আজকে একটু কার্যনালয়ে যদি আমাদের সাথে ঘুরেন। এই যে জায়গাটা, ঘোরার জায়গাটা, আমার ইন্সপিরেশনের জায়গা ছিল আমাদের জাতীয় অধ্যাপক ডক্টর এ.কে.এম. নুরুল ইসলাম স্যার। স্যারের প্রতি অগাধ শ্রদ্ধা, এবং আজকে শ্রদ্ধা নিবেদন করছি, কারণ উনি প্ল্যান ডাইভার্সিটি পড়াতেন, এই দোতলার এই গ্যালারিতে পড়াতেন। মানে কি অদ্ভুত পড়ানো, কোন জায়গায় কোন গাছটা আছে, জিওগ্রাফি কোথায়, এখানে দাঁড়ায় দাঁড়ায় সেগুলো বলতেন। তো এইটা মনে হয়েছে যদি কোনোদিন ডাইভার্সিটি পড়াতে পারতাম, মাইক্রোবায়োলজি ছাড়া, তো সেই সুযোগ তো পাইনি। এই শেষ বয়সে এসে এই ওপেন স্কুলের মতো সেটা করি। স্যার আমার একজন প্রিয় শিক্ষক, বিশেষ করে প্লান্ট ডাইভার্সিটি, বটনির প্রতি ইন্টারেস্ট যদি গ্রো করানোর কেউ থাকে, তিনি হলেন অধ্যাপক ডক্টর এ.কে.এম. নুরুল ইসলাম। জ্ঞানের সমুদ্র ছিলেন। আর একটা বলি, তোমরা আসলে তো বই পড়ো না, আমি জানি না কথাটা সত্য না মিথ্যা। কালকে একটা না পরশুদিন একটা ফেসবুকে পোস্ট দেখলাম, এখন আমি অনেক সময় ব্যয় করি, এটা সত্য, কিন্তু অনেক কিছু শিখি, ভালোটুকু এক্সট্রাক্ট করি। ওইখানে লিখেছে একজন যে এখনকার স্টুডেন্টরা যত পরিমাণ ফেসবুক ব্যবহার করে, তার একটা মাস্টার্স হয়ে যাওয়ার কথা বলছে। তো এটা যেরকম সত্য, আর একটা সত্য আছে, এখান থেকে শেখার জিনিস আছে। যদি শিখতে চাও, আননেসেসারি কোনো কিছু দেখবে না, যেটা শেখার সেটা পিক আপ করবে। যেটা একজন পুরস্কার পেয়ে ডাক্তার শান্তিতে পেয়েছে না, কি লিখেছে, যে গরু আর ওরা একসাথে অনেক সময় থেকেছে। ঠিক আছে।